জবান খুলে কোরআনের এই আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা। কোন সূরা? 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের অর্ধেক পড়েছি। আমার যতটুকু আয়াতের উপরে পড়াশোনা আছে, জ্ঞান আছে, আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার সঠিকভাবে। আল্লাহ যেন আমাকে তৌফিক ভিক্ষা দেন। ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। কথাটা বলার আগে দৃঢ়তা সূচক শব্দ দিয়েছেন আল্লাহ, তার মানে ভেজাল তো নেই, এরপরও আবার দৃঢ় সূচক শব্দ দিয়েছেন। ইন্না, অবশ্যই আমি আল্লাহ। ইশতারা, ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি। তাহলে এখানে ক্রেতাকে খেয়াল করে করে মিলাবেন। এখানে ক্রেতা কিন্তু আমির হামজা না, কারণ আমার মেধার কতটুকু আছে, আমি জিনিস কিনতে গেলে হয়তো 1 নাম্বারের জায়গায় 2, 3 নাম্বার, 5 নাম্বারও কিনতে পারি, নাকি? যিনি কিনতে চাচ্ছেন ওনার মেধা কিন্তু এরকম আমির হামজার মতো না। আমির হামজার মেধা যিনি বানিয়েছেন সরাসরি তিনি। তাহলে এখানে ক্রেতা সরাসরি কে? অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই বা কিনে নিয়েছি। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি যার তার কাছে কিনতে চাই না, আমি কিনতে চাই মুমিনের কাছ থেকে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, প্রথমে তাদের জীবন আমি কিনতে চাই, 2 নম্বরে তাদের সম্পদ আমি কিনতে চাই, বিনিময়ে তাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত দিতে চাই। আমরাও জানি যে কোনো বিষয় যদি বেচা কিনা করা লাগে, 4টা বিষয় সামনে রাখা লাগে। একটা সম্পদ লাগে, এর একজন বিক্রেতা লাগে, এর একজন ক্রেতা লাগে, আর এর একটা মূল্য লাগে। কথা বলেন। তাহলে এই আয়াতে সরাসরি ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনরা। বিক্রেতা, যে জিনিসটা আল্লাহ আমরা বিক্রি করতে চাই সেটা জান আর মাল, বিনিময় মূল্য হিসাবে যেটা আল্লাহ দিতে চান তার নাম জান্নাত। এবার আসেন তো শব্দের দিকে খেয়াল করে করে আমরা তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ পাক যেহেতু কিনতে চান, কোনো পচা জিনিস, অবৈধ জিনিস কিনবে না। তাহলে আগেই হওয়া লাগবে কোন জিনিস যদি আমি বিক্রি করতে চাই ওইটা পবিত্র। কথা বলেন না কেন? টাটকা হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে। হারাম হলে হবে না, নাপাক হলে হবে না, অবৈধ হলে হবে না। আর যার তার কাছে আল্লাহ কিনতেও চান না, আল্লাহ পাক কিনতে চান মিনাল মুমিনিনা, শুধু মুমিনদের কাছে। এখন আমি যদি কিছু আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত পেতে চাই, প্রথম শর্ত আমাকে মুমিন হওয়া লাগবে। মুমিন কাকে বলে? আমাদের দেশে মুমিন মুসলমান মনে হয় ওইটা যার আগা কাটা আছে। মনে করে যে মুসলমানই দেওয়া আছে, আমি মুমিন নাকি? আগা কেটে দিলেই যদি মানুষ মুসলমান হয়, তাহলে ছাগল কি? কে ছাগলও মুসলমান? ও তো মুসলমানই দেওয়া আছে। আমি এক কথাই বলছি, আপনার ঈমান আছে কিনা এটা ফেরেশতাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজেই টের পাবেন। সাহাবী বলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে কিনা আমি টের পাবো কি করে? নবীজি বলেন, তোমার যখন ভালো কাজগুলো আনন্দ লাগবে আর অন্যায় কাজ দেখলেই যখন তোমার কষ্ট লাগবে, তুমি বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে। বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে না। প্রধানমন্ত্রী যে পদ্মা সেতু আর টানেল, অন্তত এই 2টা কাজ তো চোখে দেখার মতো।
আর যাই করে করুক, এই দুইটা কাজ তো দেখে অন্তত ভালো বলা দরকার। এরপরেও অনেকের কাছে ভালো না। আরে ভাই, অন্যায় যা করেছে যেগুলো, ওগুলোর জন্য আপনি করেন, তো এই দুইটার প্রশংসা তো করবেন। এ মাওয়া ঘাটে আমার 8-9 ঘন্টা করে দাঁড়িয়ে থাকা লাগতো, আর এখন মাত্র 7-8 মিনিটে পার হয়ে চলে যাচ্ছে। আর এই যে বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে, ধার করে করুক, ঋণ করে করুক, যাই করুক, করিয়েছি তো। এই ভালো কাজটার মূল্যায়ন আপনার মুখ দিয়ে কোনোদিন বের হয় না। সবচাইতে ভালো কাজ 564টা মসজিদ বানিয়েছে। যদি 564টা মন্দির বানাতো, আপনি কি করতেন? তখন শিরিক হতো। কি হতো? অন্তত এই মসজিদগুলোতে আর যাই হোক, 2-1টা সেজদা তো হবে। এ ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে না, অন্যায় দেখার পরও যে মানুষটা অন্যায় মনে করে না, শুধু নিজের দলের লোক বলে ঠিক আছে। জাহান্নামে যাওয়ার জন্য আমি 3টা গুণ পেয়েছি কোরআনে। এই 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে, কিন্তু তারা কাজে লাগায় না, তাদেরকে চির জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। নাকি ওই আয়াত বাদ দিয়ে দেব? সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। কে বলছে? আল্লাহ। কেন জাহান্নামে দেব? এদেরকে এত আদর করে, এত সোহাগ করে বানালাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই। তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না। আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু দেখার পরেও না দেখার ভান করে থাকে। সমাজে, পরিবারে, রাষ্ট্রে, টিভির পর্দায়, পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে, দেখার পরেও না দেখার ভান করে আসে, শুধু নিজের দলের লোক বলে কিছুই বলে না। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, কত কিছু দুনিয়ায় শোনে, আমার কোরআনের কথা শুনতে পায় না। এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না, দেখার পরেও না দেখার ভান করে আছেন, শোনার পরেও না শোনার ভান করে আছেন। আল্লাহ বলেন এগুলো মানুষ বললে ভুল হবে। উলাইকা কাল আনআমি বালহুম আদল, এগুলো জানোয়ার, জানোয়ারের চাইতেও এগুলো নিকৃষ্ট। আদল্লন শব্দটা এত মারাত্মক শব্দ, আল্লাহর কাছে এর চাইতে ঘৃণিত জিনিস আর নেই। আপনি তো মনে করছেন আমার এত সুন্দর চেহারা, আমার এত টাকা, আমি অনেক দামি, মানুষ আমারে দেখলেই স্যালুট দেয়। এই 3টি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে, হ্যাঁ, অনেকের পাগলের নেই, তাদের কান আসার পরেও কানে কাজ নেই, চোখ থাকার পরও চোখেরও কাজ হয় না, বিবেক থাকার পরও বিবেকে কাজ করে না, এগুলো পাগল। আপনি তো আর পাগল না। এই 3টি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে। এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায়কে অন্যায় না বলে চুপ করে থাকে, নবীজি বলেন এরা আল্লাহর নিকটে বোবা শয়তান। আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার ঈমান আছে কিনা বোঝার জন্য থার্মোমিটার এটা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, এসে যেই করুক। অন্যায় দেখলে আপনি যদি ঈমান থাকে, অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে। আপনার ঈমান যদি থাকে, আপনি মুমিন, মুমিনের কাছ থেকেই শুধু আল্লাহ কিনতে চান। আল্লাহ কিন্তু মিনাল মুমিনিনা না দিয়া ইন্নাল্লাহ আশতারা মিনাল মুনাফিকিনা দিতে পারতেন, যে আমি মুনাফিকদের কাছে কিনতে চাই। তাহলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত। কথা বলে না কেন? মুনাফিকদের সম্পদ কম আছে দুনিয়ায়। এবার প্রশ্ন হচ্ছে, আমি মুমিন না মুনাফিক, এইটা পার্থক্য করবে হাদিস। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা আতমিনা খান।
নবীজি বলেন মুনাফিক যদি কেউ দেখতে চাও তিনটা বিষয় লক্ষ্য করবা। কথা বললেই মিথ্যা কথা বলে। এই দেশে এখন শুরু হয়নি, আমেরিকা চলছে এটা এখন সব চাইতে বেশি, টপ টু বটম সব জায়গায় দেখবেন কথা বললেই মিথ্যা কথা। গত পরশুদিন আসছিলাম চট্টগ্রাম থেকে, মনে হয় পাশে একজন যে আছে একটু নেতা গোছের, বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না। মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল, আমার বিবেক আর মেনে নেয় না। অথচ জানছে যে আমি মিথ্যা বলছি। তাহলে মিথ্যা যারা বলে নবীজির ভাষায় এরা মুনাফিক। বলেন বলেন। ওয়াদা দিলে ঠিক রাখে না। আমানত যদি কিছু রাখা হয়, সে মানুষের হোক, জনগণের হোক, নিজের আপনজনের হোক, আমানত রাখলেই খেয়ে ফেলে। আর 4 নাম্বারটা আছে আর একটা হাদিসে, মুনাফিক তারা যারা কারো সাথে ঝগড়া হলে গালিগালাজ করে। এই বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে, ছেলের সামনে মাকে গালি দেয়, এরকম বুড়ো নেই? এ বুড়ো না, অনেক বুড়ো আছে দেশে। মানিকগঞ্জবাসী একটু মিলান তো, এই যে অপরাধগুলোর কথা বলা হচ্ছে, এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি মুনাফিক। বলেন। আর মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নেবে? মাদ্রাসা বানিয়ে দিলে আল্লাহ নেবে? আপনাকে তো বাঁচার জন্য আমি বলছি, আর আপনার রাগ হয়। হযরতে ওমর মাঝে মাঝে হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো ইন্তেকালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মুনাফিক কারা কারা, তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই ওমর আপনি কি বলেন? আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা। হযরত ওমর বলেছিলেন, হুযায়ফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না। মুনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়েই থাকে, তো এখনো তো সময় আছে তাওবা করার, আমি এখনো ভালো হব। তাদের চিন্তাধারা ছিল কি, আর আমরা আছি কোন ধান্দায়? আকাশের যে তারকা দেখতে পান, তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল। নবীজি বলেন, কেউ যদি আকাশের তারকায়, যে এরকম তারকা যদি কেউ গণনা করে, হয়তো একদিন শেষ করে ফেলবে। হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর আগ দিন পর্যন্ত বেশি সময় পাননি। এই কয়েক বছরে এত বেশি নেকি কাজের আঞ্জাম দিয়েছিলেন। কোন মানুষ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। জবাব নিয়ে এত টেনশনে থাকতেন মাঝে মাঝে। ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায়, আব্দুল্লাহ ইবনে ওমর। হযরতে হোসাইন হযরতে আলীর সন্তান, ওই সময় তিনি প্রধান বিচারপতি। একই মাদ্রাসায় দিয়েছে, বারবার কলম ফেলে দিচ্ছে। হোসাইনকে বলছে তুলে দাও, 1 2 3 বার তুলে দিলেন। চতুর্থবার উনি বলেছেন, দেখো বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর খাদেম নাকি? হযরতে হোসাইন ওই সময় রাগ করেই বলেছিলেন, তুমি তো শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। উনি তো প্রেসিডেন্টের ছেলে, গেছে রেগে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে না তোমারেও গালি দিয়েছে, তুমি নাকি খাদেমের বাচ্চা খাদেম। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, বুঝে ফেলেছেন। ডাক দিয়ে বলে, সন্তান বিচার এখন করব না, জমার দিন হাজারো মানুষ আসবে, সবার সামনে হোসেনের বিচার হবে। খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে খুতবা বন্ধ করে বললেন, হোসাইন সামনে আসো, তুমি ছেলেকে চাকরের বাচ্চা, খাদেমের বাচ্চা, খাদেম বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কেন দিলে? হযরত হোসেন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, হোসাইন এই কথাটা তুমি লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন।
খেজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন, চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন, ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে, আব্বা বিচার এখনো শুরুই করলে না, বিচার হয়ে গেল কি করে? হযরত ওমর বলে, সন্তান, যে বিচার করে ফেলেছি এটা শুধু দুনিয়া না, আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে। কিয়ামতে যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে, এই কাগজটার দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলেও তুমি আমার কেস মাফ করে দাও। আমার নামটা আসলে মুনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে, অথচ জিন্দা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক যেহেতু মুমিন ছাড়া কোনো মুনাফিকের সম্পদ, কোনো কাফেরের সম্পদ কিনবে না, এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে? আমরা মুমিন হয়ে যদি একটা পয়সা দান করি, তাও এটা কবুল করে নেবে। আর মুনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয়, কবুল হবে না। কারণ আল্লাহর টাকা পয়সা দরকার হলে কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত। এক কথা বলে না কেন? তার সম্পদ কম ছিল। আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন, আনফুসাহুম, নফসের বহু বচন আনফুস, আমাদের জীবন, আমাদের জান। আমি আগেই বলেছি, আল্লাহ যেহেতু বিচক্ষণ, আমাদের মতো পাগল ছাগল না। উনি কিনতে হলে বিচক্ষণ ভাবেই কিনবেন। পবিত্র জিনিস, বৈধ জিনিস, টাটকা জিনিস, কথা বলেন না কেন? কোন হারাম জিনিস, অবৈধ জিনিস, নাপাক জিনিস কিনবেন। তাহলে জীবন পবিত্র হয় কি করে? খালি বারবার গোসল করবেন? মানুষের জীবন পরিষ্কার করা, পবিত্র করা, পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন। কেউ যদি তার জীবন পবিত্র করতে চায়, এক নম্বরে সে যেন শিরিক থেকে মুক্ত থাকে, দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে। অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি। এক কথা বলে না কেন? সৌদি আরবে ইসলাম 100 ভাগ নেই, এটা আমি দেখে এসেছি। 70 ভাগ আছে, কিন্তু ওখানে একটা জিনিস নেই, শিরিক আর বেদাত নেই। ওই দেশের খোদ লোক যারা, ওরা আর যাই গোনা গোনা করুক না কেন, অন্তত শিরিক আর বেদাত করে না। কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যাই ইবাদত বন্দেগী টোটা ফাটা করুক, ও শিরিক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে। কারণ যে ব্যক্তি শিরিক করে, ভালো করে শোনেন, যে ব্যক্তি শিরিক করে আর বেদাত আবিষ্কার করে, বেদাত করে, তার জন্য নবীর সুপারিশ হারাম। কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ, নবীজি বলেন, দুইটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না, উম্মত বলে পরিচয়ও দেব না। এক নম্বরে যারা বেদাত করে, দুই নম্বরে যারা জালেম শাসকের তোষামদি করে। এই হাদিসটা এদেশের জন্য নয়, ভারতের জন্য। এই দেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। বেদাত করলে এত বেশি রাগ হয়। কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া জায়েজ নেই। কথা বুঝতেছেন? নামাজ পড়ে না, তারে সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আছে। রোজা রাখে না, নিয়ে চলে যাচ্ছে। কবে খুলবে বিবেক আপনার বলেন? গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন, ওইটা তো আসলে গরু, আপনি কি? আপনি ডবল গরু। খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন। টাকা পয়সা আছে, টাকা পয়সা উপায় করা শিখেছো, কোথায় কোথায় খরচ করবা এ তালিকা দিয়েছে কে?
সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতে আছে। খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি, সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব? কাবা শরীফে না মসজিদে? হ্যাঁ, আমরা তো এই ধান্দায় থাকে যে জীবনের প্রথম রোজগার, জীবনের প্রথম ইনকাম, আমার গাড়ি বাড়ির প্রথম লাউটা, এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে মসজিদে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয়, ইনকাম হয়, এটা প্রথম কোথায় দেওয়া লাগবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন, দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজে আগে এটা ব্যয় করো। এখন ভালো কাজ কোনটা ওর ব্যাখ্যা দেবে কে? না আমির হামজা বললে হবে? আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এ দুনিয়ায় সব চাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। এই শীতে মায়ের জন্য যদি একটা কম্বল কেউ কিনে দেন, মনে করবেন ওটা কম্বল না, ওটা আমি আল্লাহর রাস্তায় সাদকা করলাম। ভালো করে মনে রাখেন, কম্বল কিনেছিলেন মাত্র 800 টাকা, 1000 টাকা দিয়ে সাদকা দেওয়া লাগে, কিন্তু 1000 টাকায় হয় না, কমপক্ষে একটা ছাগল লাগে। কি লাগে? একটা ছাগলের দাম 10-15 হাজার টাকা। আপনি 1000 টাকার সম্পদ কিনে দিয়ে 15,000 টাকার সওয়াব পাবেন। এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান? কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে, কোরআনের আয়াত। সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম, দ্বিতীয় নম্বরে বাবার নাম, এরপরে নিকট আত্মীয়। পৃথিবীতে সব চাইতে মানুষের নিকটে থাকে তার বউ। কথা বলে না কেন? এই জন্য স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে, স্ত্রীর সাজগোজের জন্য যদি খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। জীবনে কোনদিন একটা ফেয়ার এন্ড লাভলি কিনে দেয়নি, তো সাজবে কি দিয়ে? নিজেরটা দেখতে এই জন্য ভালো লাগে না, তখন লাইন লাগায় অন্যেরটার সাথে। এই পরকীয়া প্রেমিক দেশে নেই? এখানে পরকীয়া প্রেম করেন কারা? হাত তোলেন তো ভাই। ও, এই এলাকায় মনে হয় এই ওয়াজ না করাই ভালো। এগুলো সব আল্লাহর ওলি বসে আছে। না, আমি হাসির খোরাকি দেইনি, আমি বাস্তবতা বলছি। নিজের স্ত্রীর জন্য যদি সাজগোজের জিনিসও কিনে দেন, কসমেটিক, মনে করবেন এটা সাদকা দিলাম। দেখলেন, পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার। তাহলে মা, বাবা, স্ত্রী, সন্তান, এরপরে নিজের নিকট যেগুলো থাকে, চাচা, ফুফু, খালা, মামা, এরপরে প্রতিবেশী, এরপরে গ্রামের লোক, এরপরে যাবেন ফরিদপুর। এই কথা বলছেন কেন? আপনি সিরিয়াল হিসাবে মিলান তো, ফরিদপুর, বরিশাল কয় নম্বরে? 7 নম্বরে। কয় নম্বরে? প্রথম থেকে 6টা বাদ দিয়ে 1 লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর, ওটা কবুল হয়ে বসে আছে? বলেন কবে আপনার হুঁশ ফিরবে? বলেন। আপনারা এগুলো বন্ধ করে দিলে তো ওদের দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে। আমরা এগুলো জিয়ে রাখি। খরচের তালিকা যেটা বললাম, এইভাবে খরচ করবেন আজকে থেকে। আমার মনে হয় এই 6টা বিষয় বাদ দিয়ে যারা 1 লাফে বরিশালে চলে যায়, 1 লাফে ফরিদপুরে চলে যায়, এ মানুষগুলো যদি ওই টাকা পয়সাগুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায়, তাহলে লাভ আছে? ছাগলকে খাওয়ালে গোশত হবে, আর ওরে খাওয়ালে শুধু ভুঁড়ি হবে। ওর ভুঁড়ি ছাড়া আর কিছু আছে? বেশি বেশি যারা খাবার খায় তাদের 2টা জিনিস বড় হয় তাড়াতাড়ি, একটা ভুঁড়ি আর একটা মোষ। এত বড় বড় মোষ হয়, উকুন হয়। কুষ্টিয়ায় একবার এক চাচারে বললাম, চাচা এ মোষগুলো কয়েকদিন আগেও দেখলাম পাকা আছে, কাঁচা ছিল যে কালো কালো, এখন হঠাৎ করে সাদা হয়ে গেল, পাকলো কবে?
বলছে বাবাজি মোষ পাকেনি, দুধ খেতে যে শহর লেগেছে। টের পাচ্ছেন মোষের বহর কি? আর ভড়ি, ওদের ভড়ি দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা পায়। আল্লাহ, সন্তান হয় আমাদের আর পেট হয় এর। ভড়ি বানিয়েছে, অথচ খাবারের আগে যে 3টা সুন্নত আছে ওর মনেই নেই। খাবারের আগে সুন্নত আর খাবারের পরে একটা, খাবারের পরে একটা মিষ্টি খাওয়া, ওইটা মনে আছে। আর এর আগে যে 3টা আছে ওর মনে থাকে না। নবীজি বলেন এ পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমাদের বুক নেই, শুধু পেট। কারণ আগের যে 3টা সুন্নত, 1 নম্বরে আপনার পেটকে 3 ভাগ করে 1 ভাগ খালি রাখা লাগবে, 1 ভাগ খাবার দিয়ে 1 ভাগ পানি দিয়ে, তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আস্তে বেঁচে থাকবে। মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত, এরপরে মিষ্টি খাওয়া সুন্নত, আরো খাওয়া চায়। আরে অসুখ হবে না, হবে কার? মানিকগঞ্জবাসী 1ম নাম্বার বলছিলাম কি, আমাদের জান যদি আমরা পবিত্র করতে যাই, আল্লাহর কাছে বিক্রি করতে চাই, তাহলে শিরিক এবং বেদাত মুক্ত করা লাগবে। এজন্য কাবা ঘর যারা তাওয়াফ করে প্রথমেই তাদের বলা লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বলা লাগে আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলেন ওই দাঁড়া, তুই আগে বল যে আমি মুশরিক না, আমি শিরিক করি না, তারপরে তোর নাম আমি লিখব। কাবা ঘরে ঢুকলে হাজির হয়ে যাবেন তা না, জীবনে শিরিক মুক্ত জীবন গঠন আগে করা লাগবে। আমার তো যতটুকু ধারণা এদেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য, শুধু হাজী সাহেবরা যথেষ্ট। কারণ ওরা একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলে এসেছে আল্লাহ ইন্নাল হামদা অল মুলকা ওয়ান নি'মাতা লাকা, যত নিয়ামত দিয়েছো সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব। রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব। নিয়ামত যত আমাকে দিয়েছো সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব। আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম, লা শারীকা লাক লাব্বাইক। এটা শেষ কথা, এটা বলে না? এটা বিদায় তাওয়াফের শেষ কথা, লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো, মানুষ তোমারে হাসি বলবে বার দেশে গেলে, আমি কিন্তু শিরিক আর করব না, আমি মুশরিক না। এ কথাটা আজ অধিকাংশ মানুষই ঠিক রাখতে পারছে না। দেশে আসার পরে স্লোগান দেয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এটা প্রকাশ্য শিরিক। আর এ কথা যারা বিশ্বাস করে তারা মুশরিক। এই জন্য বলছিলাম কারো লাগার কথা না, শুধু হাজী সাহেব আর হাজী সাহেবা যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলায়, এদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ দিয়েছিলেন আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চায়। কি কিনতে চায়? মাল কি? আবুল মাল না আগেরটা কামাল না, ওদের কাছে মাল থাকতো, এই জন্য আমরা ওদের মাল নাম দিয়েছিলাম আবুল মাল কামাল। এখন প্রধানমন্ত্রী বুদ্ধি করে দিনাজপুরের একজনের দিয়েছে, ওর নামে আর মাল নেই, কামালও নেই। ওটার নাম কি? ওটার নাম আবুল আছে হাসান, আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রীর নাম এটা না? মালের বহুবচন আমি পেয়েছি তাফসিরের ভেতরে 9টা। মাল কয় প্রকার? আরো জোরে। 1ম নম্বরে মালের নাম হাদিসে পেয়েছি আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। এই পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যে প্রতিদিন সিরিয়াল দেখে, হ্যাঁ কোনটা? 4টা গঞ্জার ভেতরে আছে ওইটা আল্লাহওয়ালা মেয়ে লোক। 1 নম্বরে যে মেয়ে লোক নিজের স্বামী বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, এরকম বউ তো এখন ঘরে ঘরে না। আন্দাজে বলেন কেন নেই? এই নেই বলেই তো পরকীয়া প্রেম করে। অথচ হাদিস হচ্ছে স্বামী যখন কর্মজীবন শেষ করে বাড়ি আসবে, মেয়েদের জন্য সাংসারিক সব কাজ বন্ধ, যত গুরুত্বপূর্ণ কাজ থাক, আগে স্বামীকে খুশি করা লাগবে, সে যেভাবে হোক।
যদি কাঁতো কত দেওয়া লাগে তাও দে। দ্বিতীয় নম্বর, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে। এখানে আমি সহ যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর বুকে হাত দিয়ে বলতে বলেন, প্রত্যেক স্বামী বলবে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, এটা আমি পছন্দ করি। করেন না? বলেন বলেন বলেন। 100 জনের 98 মহিলা এটা চায় না, খালি বলে আলাদা হও আর আমি খেতে পারবো। কথা বলেন না কেন? নিজের মা বাবার কাছ থেকে আলাদা করার জন্য ব্যতিব্যস্ত এরকম বউ আছে কার? দেখি হাত তোলেন তো। একজন ওয়াজই করবো না রে, এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে নেককার ওইটা যে তার স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে। 4 নম্বর, নিজের লজ্জা স্থানকে যারা হেফাজতে রাখে, স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করে না। নবীজি বলেন শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে ঘুরলে আপনি নেককার হতে পারবেন না। এই 4টা গুণ অর্জন করে নেককার হওয়া লাগবে। আর এই নেককার মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। হযরত ওমর বলেন, যার বাড়িতে এই 4 গুণ বিশিষ্ট একটা মেয়ে আছে, ওটা মেয়ে না, ওটা জান্নাতের টুকরা।